হার্ট অ্যাটাক হলে কি কি উপদ্রব হয় সেটা আপনারা ঘরে বসেই বুঝতে পারবেন যে হার্ট অ্যাটাক হওয়ার আগে কি কি সাইন অ্যান্ড সিমটম দিয়ে থাকে, কি কি উপদ্রব হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করেছি। এবং হার্ট অ্যাটাক যে হয়ে থাকে এর পিছনে কি কি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কি কি খাওয়া বাদ দিতে হবে এবং কি কি খাওয়া খেতে হবে, কি কি প্রসেস, কি কি কাজ করতে হবে সেটা নিয়ে আলোচনা করেছি। এবং আপনাদের যদি কোনো সুগার থাকে বা ডায়াবেটিস থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে সেটাকে সবসময় মনিটাইজ করতে হবে, সবসময় এটাকে নজর রাখতে হবে যাতে কন্ট্রোলে থাকে। এই মেডিসিনটা কন্টিনিউ রাখতে হবে, সেটা নিয়ে আলোচনা করেছি। কিভাবে হার্ট অ্যাটাকটাকে কন্ট্রোল করা যেতে পারে। আর এটার জন্য আপনারা যেটার জন্য অ্যালোপ্যাথিক ওষুধ নিচ্ছেন না কেন, সেটা হাই ব্লাড প্রেশার হোক কি ডায়াবেটিস হোক, এই মেডিসিন চলাকালীন আপনারা একটা হোমিওপ্যাথিক ওষুধের কথা আমি বলেছি, সেটাকে হোমিওপ্যাথিক হার্ট টনিকও বলা হয়। সেটা অ্যালোপ্যাথিক ওষুধের সঙ্গে সঙ্গে আপনারা কন্টিনিউ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই ওষুধটা আপনার হার্টের মাসেলটাকে স্ট্রং করতে সাহায্য করবে এবং হার্টটাকে হেলদি রাখতে সাহায্য করবে। শুধু ওষুধ খেলে তো হবে না, সঙ্গে কিছু লাইফস্টাইলও চেঞ্জ করতে হবে, কিছু খাওয়া বাদ দিতে হবে, কিছু খাওয়া ইনটেক করতে হবে। এবং হার্ট অ্যাটাক হওয়ার আগে কী কী উপদ্রব হয়ে থাকে সেটা নিয়েও আলোচনা করেছি, যাতে আপনারা ঘরে বসে বুঝতে পারেন যে হার্ট অ্যাটাক হলে কী কী উপদ্রব হতে পারে। তো ডিটেলসে আলোচনা করেছি, ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া আছে। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন, ওরাও বুঝতে পারবে যে হার্ট অ্যাটাক হলে কী কী উপদ্রব হতে পারে। তো সেই বুঝে নিজেকে সবসময় প্রিপেয়ারও রাখবে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন। আর কোনো ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।